নমস্কার, আমি তামান্না খাতুন বলছি। আমার নিজের লেখার কবিতা বিধানচন্দ্র হালদার। কবিতার নাম আমি তামান্না খাতুন বলছি। বোমার আঘাতে মৃত্যু হয়েছে যে মেয়েটি, এই কবিতাটি লিখবার সময় আমার চোখের জলে খাতার পৃষ্ঠা ভিজে গিয়েছিল। তাই লেখার অনেক ইচ্ছে থাকলেও আমি লিখতে পারলাম না। আমার অসমাপ্ত একটা কবিতা, কবিতার নাম আমি তামান্না খাতুন বলছি। আমি তামান্না খাতুন বলছি, বয়স 10, চতুর্থ শ্রেণী। কবরের ভিতরে শুয়ে আছি, চারিদিকে মাটি দিয়ে চাপা, নিঃশ্বাস নিতে পারছি না। ভুল বললাম, ক্ষমা করে দেবেন। আগেই আমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে বোমার আঘাতে। আমি এখনো বুঝে উঠতে পারছি না আমার কি দোষ। আমি তো কেবল পড়তে চেয়েছিলাম, আমি তো কেবল স্কুলে যেতে চেয়েছিলাম। আমার কি দোষ? আমি তো তখন উঠোনে খেলছিলাম। এখনো আমি বুঝে উঠতে পারিনি। মর্গে ময়না তদন্তের সময় তোমরা বলাবলি করছিলে, আহা বাচ্চা মেয়েটা চলে গেল। অনেকেই আবার শোক প্রকাশ করতে শুনেছি, অনেককেই আবার শোক প্রকাশ করতে শুনেছি। আবার কেউ কেউ দুর্ভাগ্যজনক ঘটনা বলে দায় এড়িয়ে গেছে। আবার অনেকেই বলছে ওরা তো আমাদের থেকে বেশি খুন করেছে, সেই তুলনায় আমরা কম খুন করেছি। আকাশ দখল, মাটির দখল চলুক, আকাশ দখল, মাটির দখল চলুক, কিন্তু আমাকে ওরা মাটিতে পুঁতে দিল কেন? তোমাদের জটিল সিঁড়ি ভাঙা অঙ্ক আমি বুঝি না। আমি কেবল বুঝি বই, খাতা, পেন। আমি যদি তোমাদের মেয়ে হতাম তাহলে তোমাদের কেমন লাগতো একটু জানিও। আমি কবরে এখনো শুয়ে আছি অন্ধকারে। কেউ শাস্তি পাবে, কেউ শাস্তি পাবে না। তাতে আমার কি লাভ বলো? আমি তো আর স্কুলে যেতে পারবো না, আমি তো আর পড়াশোনা করতে পারবো না। কবরের নিচে শুয়ে শুয়ে আমার জীবন শেষ। জ্যান্ত মৃত্যুর কতটা কষ্ট বিশ্বাস করুন আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই এখন আমাকে নিয়ে কানামাছি খেলতে ব্যস্ত। এখন ঘোড়া দৌড় চলছে, কে আগে দৌড়ে গিয়ে কবরে দিতে পারে ফুল। তাতে আমার কি লাভ বলো? আমি তো আর স্কুলে যেতে পারবো না, আমি তো আর পড়াশোনা করতে পারবো না। মায়ের কণ্ঠস্বর আমি কেবল শুনতে পাচ্ছি, কোথায় গেলি সোনামণি? এই তো চোখ মেলে দেখ, তোর জন্য নতুন স্কুলের ব্যাগ কিনে এনেছি। বাবার কণ্ঠস্বর আমি কেবল শুনতে পাচ্ছি, কোথায় গেলি খোকি? এই তো তাকিয়ে দেখ, তোর জন্য একটা মাথার ক্লিপ নিয়ে এসেছি। এই তো আমি এখানে কবরে মাটিতে চাপা, ইচ্ছে করেই ওরা দম আটকে দিয়েছি। ওদের ক্ষমা করে দিও, ওদের ক্ষমা করে দিও। তবে ক্ষমা করার আগে ওদের একটা কথা জিজ্ঞাসা করো, আমি যদি ওদের মেয়ে হতাম ওদের কেমন লাগতো? আমার দেহটা পিঁমড়ে ওই পোকা খেয়ে নেওয়ার আগে আমাকে জানিও মা। এই তো মা আমি এখানে, তোমার ফুসফুসে, হৃৎপিণ্ডে, শিরা উপশিরায়। বাকি সবাই ভুলে গেলেও তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা। পৃথিবীর কোনো বাবা মা সন্তানের মৃত্যুর কথা ভোলে না। জানো মা, আমার একটাই দুঃখ, আমি কেবল তোমাদের মেয়ে হয়ে জন্মেছি, ওদের মেয়ে হয়ে জন্মাতে পারিনি। খেলা হবে, খেলা হবে শুনেছি। এ কেমন খেলা মা? সূর্যদেবকে অফ করে আমাকে কবরের মধ্যে শুইয়ে মাটি চাপা দিয়ে দিল। এ কেমন খেলা মা? সূর্যদেবকে অফ করে আমাকে কবরের মধ্যে শুইয়ে মাটি চাপা দিয়ে দিল। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে আপনার কেমন লাগতো আমাকে একটু জানিও।
এখনো কবরে শুয়ে আছি অন্ধকারে। আমি চাই না আমারই মতো অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে কেউ অকাল কবরে আবার পাশে শুয়ে পড়ে থাকুক। আমি চাই না আমারই মতো অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে কেউ অকাল কবরে আমারই পাশে শুয়ে থাকুক। শুধু এইটুকুই আপনাদের কাছে আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছা। শুধু এইটুকুই আপনাদের কাছে আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছা। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কবি। নমস্কার।